ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি জানো, বায়োলজি বা জীববিদ্যা শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করে, পারবো তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখব একাদশ শ্রেণী জীববিদ্যা সেমিস্টার 2 ফাইনাল এক্সামের চলন ও গমন অধ্যায়ের সেরা সাজেশন প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত করতে পারলে তুমি শুধুই ফাইনাল পরীক্ষায় ভালো পাবে না, বরং নিজেকেই হারানো ভয়কেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে এই প্রশ্নটা তো সায়েন্স কোড বাংলা চ্যানেলে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভিতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পেছনে আছে তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মিস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। চলো দেখে নেওয়া যাক চলন ও গমন অধ্যায়ের সেরা সাজেশন প্রশ্নগুলো। সার্কোমিয়ার কাকে বলে? সিলিয়ারি চলন কাকে বলে? পেশি সংকোচনে Ca2+ ভূমিকা কী? বল ও সকেট জয়েন্টে দুটি উদাহরণ দাও। মায়োগ্লোবিন কাকে বলে? ফ্ল্যাজেলার চলন কাকে বলে? পেশি সংকোচনে অংশগ্রহণকারী দুটি প্রধান প্রোটিনের নাম লেখো। এটিপি পেশি সংকোচনে কিভাবে শক্তি যোগায়? স্লাইডিং ফিলামেন্ট তত্ত্ব কী বোঝায়? লোহিত পেশি ও শ্বেত পেশির মধ্যে দুটি পার্থক্য লেখো। হিঞ্জ জয়েন্ট কাকে বলে? একটি উদাহরণ দাও। পেশির অল অর নান সূত্রটি ব্যাখ্যা করো। সাইনোভিয়াল সন্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। অস্টিওপোরোসিস রোগের প্রধান কারণ কি? মায়াস্থেনিয়া গ্র্যাভিস কী ধরনের রোগ? পেশি সংকোচনে ট্রোপোনিন ও ট্রোপোমায়াসিনের ভূমিকা লেখো। মানুষের কঙ্কালতন্ত্রের দুটি কাজ লেখো। মাংসপেশির টেটানি কাকে বলে? মাংসপেশির ডিস্ট্রফি কী? অস্টিওআর্থারাইটিস কী কারণে হয়? গাউট রোগ কাকে বলে? কঙ্কাল পেশিকে ইচ্ছাধীন পেশি বলা হয় কেন? পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমলে কী সমস্যা হয়? অস্থিসন্ধিতে কার্টিলেজের কাজ কী? মসৃণ পেশি ও কঙ্কাল পেশির একটি পার্থক্য লেখো। মানবদেহে চলনের জন্য কোন ধরনের পেশি দায়ী? নিউরোমাস্কিউলার জাংশন কাকে বলে? পেশি শিথিলীকরণে Ca2+ ভূমিকা কী? কঙ্কালতন্ত্রে ক্যালসিয়ামের গুরুত্ব লেখো। আর্থারাইটিস ও অস্টিওপোরোসিসের মধ্যে একটি পার্থক্য লেখো। ফ্লেকশন ও এক্সটেনশন চলন কাকে বলে? মানবদেহের দীর্ঘ অস্থির একটি উদাহরণ দাও। পেশি ক্লান্তি বা মাসেল ফ্যাটিগ কাকে বলে? মাংসপেশির টোন বলতে কী বোঝো? অস্থির ম্যাট্রিক্সে কোন কোন খনিজ থাকে? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আর এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো, দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই। আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমায় গাইড করবই। পরবর্তী পর্বে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে। তাই আর দেরি কেন, সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও। দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।